গুড মর্নিং বন্ধুরা, আবার সেই জীবনের যুদ্ধ শুরু। তো কিচেনে চলে এসেছি। এবার আজকে অনেক দেরি হয়ে গেছে, থালির সব রান্নাগুলোই মোটামুটি হয়ে গেছে, শুধু মাছটা বাকি ছিল। এখনই নিয়ে আসলো আমার বন্ধু মাছ। এই যে এখানে কাঁচা মাছটা আছে, আর কিছু ভাজা আছে, কারণ ভেজে রেখেছি, এগুলো আবার পরে ভাজবো। থালির অর্ডার চলে আসলে দিতে তো হবে তাড়াতাড়ি করে। তাই বন্ধুরা কিছু মাছ ভেজে রেখেছি, সেইগুলো দিয়ে এখন রান্না হবে। তো মাছ ভাজার পর যে মাছের তেল, তার মধ্যেই ওই তেলের মধ্যেই আমি আর এক্সট্রা তেল দিই, ওই তেলের মধ্যেই কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। একটু যখন ভাজা ভাজা হবে তখন আমি অল্প করে পেঁয়াজ দেবো। পেঁয়াজটা আমি সচরাচর দিই না, কিন্তু অল্প দেবো আজকে। আর আদা জিরে বাটা দিয়ে রান্নাটা হবে। আর যেরকম গুঁড়ো লঙ্কা পড়বে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো তো দেবই। তো এই দিয়ে আজকে আমার মাছটা রান্না হবে, থালির মাছ। তো দেখতে থাকো সঙ্গে। এই মাছের আলুটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। একটু আলুগুলো একটু অন্য সময় কি করি জানো তো বন্ধুরা, আলুটা ভেজে উঠিয়ে রাখি, কিন্তু আজকে একেবারেই টাইম নেই। তাই এর মধ্যে এই যে দেখো আলুটা সরিয়ে দিয়েছি। এবার মিক্সির বাটিতে মশলা করাই আছে, এটা জাস্ট একটু দিয়ে দেবো অল্প করে। এটা হচ্ছে পেঁয়াজ বাটা। এই যে একটু ঢেলে দিয়ে, আজকে প্রচণ্ড তাড়াহুড়া করছি গো বন্ধুরা, প্রচণ্ড। কারণ এক ভদ্রলোক আছে, উনি প্রতিদিন খাবার নেয়, তাকে আবার দিতে যাবে খাবার বন্ধু। তো সবই তো হয়ে গেছে, বললাম মাছের ঝোলটাই বাকি আছে, ওইটাই করব। এর জন্য এইভাবে আজকে করে দিলাম। আলুগুলো সাইডে সরিয়ে পেঁয়াজটাকে একটু বেশ সুন্দর করে ভেজে নিয়ে, তারপর এই দেখো বাটা মশলা, আদা জিরে, তারপরে তোমার রসুন, একটু সামান্য রসুন দিয়েছি, ধনে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই দিয়েই আজকে মাছটা করবো। নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। ধনে পাতার কথা বললাম বন্ধুরা, এখানে ধনে পাতা প্রচণ্ড দাম, প্রচুর দাম। সব সবজির দাম বেশি, ধনে পাতা মানে আকাশ ছোঁয়ার বাইরে এরকম ব্যাপার। তো সবের মধ্যে একটু দিই, ধনে পাতা না হলে তো টেস্টটা আসে না। তাই তো কি করবে, আর দেখতে থাকো আমার এই প্রতিদিনকার ব্লগ। চলো টাটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, চলো টাটা।